আজকে গত ক্লাসে শিখছিলাম ফতুয়া তৈরির মাপ কীভাবে নিতে হয় সেটা তো আমরা বিস্তারিত ক্লাসে দেখেছি। আর আজকে আমরা দেখব ফতুয়ার প্যাটার্ন। ঠিক আছে, আমরা এর আগের ক্লাসে ক্লাস 9-এ শিখেছি প্যাটার্ন কাকে বলে। প্যাটার্ন শব্দের অর্থ তুমি সুমান্না বলো দেখি, প্যাটার্ন কি? পোশাক তৈরির একটি নকশা, কোনো একটি পোশাক তৈরির পূর্বে তার বহু একটি নমুনা যার মাধ্যমে তৈরি করা হয় তাকে প্যাটার্ন বলে। তো এখন ফতুয়া তৈরির জন্য একটি প্যাটার্ন বা নকশা কীভাবে তৈরি করা হয় আমরা সেটা একটু দেখব। ফতুয়ার প্যাটার্ন, এখন ফতুয়ার প্যাটার্ন বলতে আমরা দেখব ফতুয়া তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হলো ফতুয়ার জন্য প্যাটার্ন তৈরি করা। তাহলে আমাদের প্যাটার্ন জিনিসটা কেন দরকার হয় দেখো, আমরা সাধারণত যে এই পোশাকগুলো এমনি এখানে খারাপ দোকানের মধ্যে সেলাই করি, সেটা হলো একটা মানুষের জন্য একটা পোশাক, একটা মানুষের জন্য একটা পোশাক। তাহলে এখানে আমার প্যাটার্ন দরকার হয় না। ওই মানুষের মাপ নিয়ে আমি সরাসরি ওই মানুষের মধ্যে একটা কী তৈরি করবো, একটা ফতুয়া তৈরি বানিয়ে দিব। তাহলে আমার এখানে প্যাটার্নটার দরকার নাই। কিন্তু পোশাক শিল্প কারখানায় একই মাপ নিয়ে এস সাইজের বা এম সাইজের অথবা এল সাইজের একেবারে 10,000 পিস কাপড় তৈরি করতে হয়। ঠিক আছে, আমাদের এখানে কাপড়ের দোকানে যখন যাই আমরা বলি যে এই সাইডের আমার এল সাইজের শার্ট শুধু কি একটা? গোড়া বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ পিস আছে না? তাহলে এই লক্ষ লক্ষ পিসের জন্য তো তারা লক্ষ লক্ষবার কাপড় কাটতে পারে না, একবারে কাটি ফেলছে। তাহলে দেখো এই একবারে কাটার জন্য অনেকগুলো পোশাক একসাথে কাটার জন্য আমাদের দরকার হলো কি প্যাটার্ন। তো ফতুয়া তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হলো ফতুয়ার জন্য প্যাটার্ন তৈরি করা। প্রথমেই আমরা কোন ধরনের ফতুয়া তৈরি করব তা নির্ধারণ করব। প্রথমে আমরা মূলত আমরা কোন ধরনের ফতুয়া তৈরি করব। আমাদের ফতুয়া কয় প্রকার? 6 প্রকার। আমরা কয় ধরনের ফতুয়ার নাম শিখছি? 6 ধরনের। এখন আমি কোন ধরনের ফতুয়া তৈরি করব সেটা আমাকে আগে নির্ধারণ করতে হবে। নির্ধারণ করার পর তারপর প্রয়োজনীয় প্যাটার্ন টুলসগুলো সংগ্রহ করব। প্যাটার্ন টুলস, প্যাটার্নের জন্য কী লাগবে? কিছু যন্ত্রপাতি লাগে, সেই যন্ত্রপাতিগুলোকে বলা হয় থাকে টুলস। প্যাটার্নের জন্য তোমার একটা মাপার জন্য, তৈরি করার জন্য, ডিজাইনের জন্য যেই যন্ত্রপাতিগুলো দরকার হয় সেগুলোকে বলা হয় টুলস। এই টুলসগুলো আমরা সংগ্রহ করব। আমরা 9ম শ্রেণীতে বিভিন্ন ধরনের প্যাটার্ন মেকিং টুলসের পরিচিতি ও এগুলো ব্যবহার সম্পর্কে জেনেছি। ফতুয়ার প্যাটার্ন তৈরির আগে আমরা ফতুয়ার বিভিন্ন অংশগুলোর সাথে পরিচিত হই। দেখো ফতুয়ার অংশগুলোর পরিচিতি, দেখো এটা একটা আমাদের এখানে ফতুয়া দেখাচ্ছে না, এটা একটা কি ফতুয়া। এখন এই ফতুয়ার অংশগুলো আমরা যদি দেখি, প্রথমত এখানে যে জিনিসটা বলা হচ্ছে ব্যাকফাট। ব্যাকফাট মানে হলো কোনটা? এই যে ফতুয়ার ফুরা, এটা তো আমরা দেখছি এটা সামনের অংশ। এই সামনের অংশ আর একটা পিছনের অংশ আছে না, এই পিছনের অংশটাকে বলা হচ্ছে ব্যাকফাট। এই ব্যাকফাটটা এখানে এই যে এখানে আমাদের তীরচিহ্ন দিয়ে দেখাইছে, অর্থাৎ শুধুমাত্র তীরচিহ্ন এখানে দিছে এটা না, পুরো পিছনের অংশটাকে বলা হচ্ছে কি ব্যাকফাট। পুরো পিছনের অংশটাকে বলা হচ্ছে কি ব্যাকফাট। তারপর বলা হচ্ছে মেইন লেভেল। তারপর বলা হয়েছে কি মেইন লেভেল। এই যে এখানে একটা লেভেল দিয়েছে না, আমি গোল দিয়েছি মাঝখানে একটা, আমাদের পোশাকের গায়ে এখানে একটা লেভেল থাকে না, আমার শার্ট এখানে দেখা একটা লেভেল থাকে। এখানে প্রত্যেক পোশাকের পিছনে একটা এরকম স্টিকার থাকে। স্টিকারের মধ্যে কোম্পানির নাম, কোন দেশে বানাইছে। এখন আমরা যে পোশাকগুলো পরিধান করি বলি যে এটা ইন্ডিয়ার পোশাক, এটা পাকিস্তানের পোশাক, আমরা বলি না? তো ইন্ডিয়ার যে পাকিস্তানের এটা ডকুমেন্ট কি, সেখানে এরকম একটা লেভেল থাকে। লেভেলের মধ্যে লেখা থাকে মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান, মেড ইন বাংলাদেশ, মেড ইন চায়না, মেড ইন জার্মানি, মেড ইন আমেরিকা, মেড ইন কম্বোডিয়া। এরকম এই লেভেলের মধ্যে ওই দেশের নাম, কোন কোম্পানি বানাইছে সেই কোম্পানির নাম, সেগুলো লেখা থাকে। সেজন্য এটাকে বলা হয় থাকে মেইন লেভেল। এটাকে বলা হয় কি মেইন লেভেল। তারপরে আমাদের যে অংশটা আছে, এই যে চারপাশে যে অংশটা আমাদের এখানে করে দিছে, এই অংশটার নাম হলো কি কলার। অংশটার নাম হলো কি কলার। এই আমরা দেখছি কলারবিহীন ফতুয়া আছে, আবার কলারওয়ালা ফতুয়া আছে। কলারযুক্ত ফতুয়া, কলারবিহীন ফতুয়া।
তো এই ফতুয়ার মধ্যে এখানে যে জিনিসটা দেখাচ্ছে সেটা হলো কলার। আমাদের কলারবিহীন ফতুয়া যদি হয় এই কলারটা থাকবে না। তাহলে আরেকটা বিষয় আছে আমাদের এখানে, আর্ম হোল। আর্ম হোল হলো কোনটা? এই যে হাতা, আমরা আর্ম অর্থ বাহু না, আর্ম, আর্ম শব্দের অর্থ কি? বাহু। এই আর্মের নিচের যে এই অংশটাকে বলা হয়ে থাকে আর্ম হোল। এই এখানে এই আর্ম হোল হলো এটা হলো কি আর্ম। তারপরে আর্ম হোলের পরে বলছে আফার ফ্রন্ট পার্ট। আফার ফ্রন্ট পার্ট, এই দেখুন আফার ফ্রন্ট পার্ট হলো কোনটা? এই যে ফ্রন্ট শব্দ সামনে, ফ্রন্ট শব্দের অর্থ হলো কি? সামনে। ফ্রন্ট শব্দের অর্থ হলো কি? সামনে। তাইলে আফার মানি শব্দের অর্থ হলো উপরে, আফার শব্দের অর্থ হলো কি? এই যে এই ফতুয়াটাকে আমি দুইটা ভাগে ভাগ করি, এটা হলো যে উপরের অংশ আর এটা হলো যে নিচের অংশ। একটা উপরের অংশ আর একটা হলো কি নিচের অংশ। এখন এই উপরের অংশটাকে বলা হয়ে থাকে আফার ফ্রন্ট পার্ট, মানে এটা প্রথমত মূলত হলো কি উপরের অংশ। এই যে আমি দাগ দিলাম, দাগের উপরেরটা হলো কি উপরের, নিচেরটা হলো কি নিচের। তাহলে উপরের, সেজন্য উপরের ইংরেজি হলো আফার। আমরা বাংলায় উপরে বলি না, বাংলায় বলে কি উপরে, ইংরেজিতে এটাকে বলে আফার, ইংরেজিতে বলে কি আফার। আর ফ্রন্ট শব্দের অর্থ হলো সামনে। ফ্রন্ট শব্দের অর্থ হলো কি কোনো কিছু সামনে, সামনে বোঝানোর জন্য ফ্রন্ট ব্যবহার হচ্ছে। তাহলে ফার শব্দের অর্থ হলো অংশ, ফার শব্দের অর্থ হলো কি অংশ। তাহলে আফার ফ্রন্ট ফার শব্দের অর্থ হলো সামনের অংশ, সামনের উপরের অংশ। তাহলে কী হবে? সামনের উপরের অংশ। তাহলে আফার ফ্রন্ট ফার, বুঝতে পারছো? তাহলে আফার ফ্রন্ট ফার। এরপর হলো স্লিপ। কোনটা দেখাচ্ছে? এই যে স্লিপ, এখান থেকে এখানে নামছে না, এই যে এবার আবার নামছে, এটাকে বলা হচ্ছে স্লিপ। এটাকে বলা হয় কি স্লিপ। এটা কি স্লিপ? শর্ট স্লিপ নাকি লং স্লিপ? শর্ট স্লিপ। স্লিপ ইংরেজি শব্দ, এটার বাংলা অর্থ হলো হাতা। এটার বাংলা অর্থ কি হাতা। তাহলে এটা কি হাতা? হাফ হাতা। এটা কি হাতা? হাফ হাতা। সেজন্য এটাকে বলা হয় শর্ট স্লিপ। এটাকে বলা হচ্ছে কি শর্ট স্লিপ। এই যেটা, এটাকে বলা হচ্ছে শর্ট স্লিপ। এটা যদি এরকম ফুল লম্বা হয়ে যেত তাহলে বলা হতো লং স্লিপ। এরকম লম্বা হয়ে গেলে এটাকে বলা হতো কি লং স্লিপ। তাহলে এটা হবে মূলত স্লিপ শব্দের অর্থ হলো হাতা, যদি ছোট হয় তাহলে শর্ট স্লিপ, লম্বা হলে লং স্লিপ। এরপর আমরা দেখছি আফার ফ্লাকেট। একটা যন্ত্রের নাম বলছে কি আফার ফ্লাকেট। আফার ফ্লাকেট। এই যে দেখো, এই যে আমাদের ফতুয়ার ক্ষেত্রে অথবা পাঞ্জাবির ক্ষেত্রে এরকম একটা পোশাকের উপরে এরকম একটা বক্সের মতো বসানো হয় না? এখানের মধ্যে হয়তো এখানে টিপ বোতাম থাকে, নইলে বোতাম থাকে, নইলে চেইন থাকে। যে কোনো একটা জিনিস দেওয়া যায়, চেইনও দেওয়া যাবে, বোতামও দেওয়া যাবে, টিপ বোতামও দেওয়া যাবে, অথবা একটা তোমার এই যে গাম থাকে না সেটাও দেওয়া যায়, ছোটো বাচ্চাদের গামের মতো দেওয়া যায়। তাহলে এটাকে বলা হয়ে থাকে, এই বক্সটা খোলার বাঁধা যায়, এই পুরো বক্সটাকে বলা হচ্ছে আফার ফ্লাকেট। এটাকে বলা হয় কি আফার ফ্লাকেট। বুঝতে পারছো? তারপরে এই যে নিচের দিকে এখানে দুইটা কি দিছে? পকেট দিছে। দুইটা কি দিছে? পকেট দিছে। এগুলোর নাম হলো পকেট। এগুলোর নাম হলো কি পকেট। তারপরে তোমাদের তো বলছিলাম আমি যে এখানে মাঝখানে এটা যদি আমার এই মাঝখানে বরাবর আমার যদি এটা দুই ভাগে ভাগ করি, এটাকে বলা হয় উপরের অংশ আর এটাকে বলা হয় কি নিচের অংশ। এই নিচের অংশ বোঝানোর জন্য এই যে এখানে বলছে বটম ফ্রন্ট পার্ট। আফার শব্দের অর্থ কি বলছিলাম? আর বটম শব্দের অর্থ নিচে। বটম শব্দের অর্থ হলো কি নিচে, বটম শব্দের অর্থ নিচে। তাহলে বটম ফ্রন্ট পার্ট। তাহলে বটম শব্দের অর্থ নিচে, ফ্রন্ট অর্থ সামনে, সামনের নিচের অংশ, এটাকে বলা হয় বটম ফ্রন্ট পার্ট। তারপরে এই যে এটা পুরো একটা পোশাক, এই পোশাকটা দিকে ভিতরে ছিদ্র না মাঝখানে একটা মানুষ ঢুকে যায় না এখানে ভিতরে, তো সেই জন্য এটাকে বলা হয় বডি ওপেনিং। এটাকে বলা হয় কি বডি ওপেনিং। এটার নাম কি বডি ওপেনিং। বডি মানে এই খালি জায়গার মধ্যে মানুষের শরীর ঢুকে, এই জন্য বলা হয় বডি ওপেনিং। বুঝতে পারছো? তাহলে আমরা একটা ফতুয়ার বিভিন্ন অংশগুলো জানছি, জানছি হ্যাঁ। একটা ফতুয়ার বিভিন্ন অংশের মধ্যে প্রথম যে অংশটা সেটার নাম হলো ব্যাক পার্ট। ব্যাক পার্ট মানে পুরো পিছনের অংশ। এই যে এটা ছাড়, আমার ছাড়ের পুরো পিছনের অংশ, এখান থেকে দড়ি শুরু করে
এখান থেকে ধরে শুরু করে এদিকে এই কাঁচা বরাবর এই পুরো পিছনের অংশটাকে বলা হচ্ছে ব্যাক পার্ট। পুরো পিছনের অংশটাকে বলা হয় কি ব্যাক পার্টের মধ্যে কোনো জোড়া তোড়া লাগে না, পুরো একটা কাপড়, পুরো একটা কাপড়, এটা ব্যাক পার্ট। কোনো কিছু কাজ করতে হয় না, যা কাজ করতে হয় সামনের অংশতে কাজ করতে হয়। সামনের অংশ হয় বোতাম লাগাতে হয়, টিপ বোতাম লাগাতে হয়, পকেট লাগাতে হয়, প্লাকেট লাগাতে হয়, কলার দিতে হয়, সবগুলো সামনের অংশের সাথে। তাহলে পিছনের অংশ হলো নির্ভেজাল, সেই জন্য এটাকে বলে বটম পার্ট, না সরি ব্যাক পার্ট। এটাকে বলে কি ব্যাক পার্ট। ব্যাক পার্ট মানে হলো পিছনের অংশ, গেছে গা। তাহলে পিছনের অংশের মধ্যে এই সাথে একটা কলার লাগাইছে, এটা কি লাগাইছে কলার, কলারের নিচে একটা লেভেল লাগাইছে, এটাকে বলা হয় মেইন লেভেল। এটাকে বলা হয় কি মেইন লেভেল। মেইন লেভেল, মেইন লেভেল হলো কাপড়ের কোনো অংশ না, এটা হলো কোম্পানির নাম, একটা স্টিকার, কোম্পানির নাম একটা কি ওই স্টিকারটা সেলাই দিয়ে লাগাই দিতে হয়, এটাকে বলা হয় মেইন লেভেল। তারপরে বলছে কি, তারপরে এই যন্ত্র অংশটার নাম হলো আর্ম হোল। এই এদিকে আমাদের যে হাতার মতো করা আছে এই যন্ত্রের নাম হলো কি আর্ম হোল। আর্ম হোল, আর্ম শব্দের অর্থ হলো বাহু, আর্ম শব্দের অর্থ কি বাহু। এই বাহুর হোল করা যে অংশটা থাকে সেটাকে বলা আর্ম হোল। তারপরে এটাকে বলা হচ্ছে স্লিপ বা হাতা, এটাকে বলা হচ্ছে কি স্লিপ বা হাতা। তারপরে এই অংশটাকে বলা হচ্ছে আপার প্লাকেট, এটাকে বলা হয় কি আপার প্লাকেট। তারপরে এটাকে বলা হচ্ছে পকেট, এটাকে বলা হচ্ছে কি পকেট। আর এটাকে তো আমরা ফ্রন্ট বলছি, ঠিক আছে, সামনের উপর অংশ। আফার ফ্রন্ট পার্ট, আফার ফ্রন্ট পার্ট বলছি না, এটার নাম, এটার নাম বলছে কি আফার ফ্রন্ট পার্ট। আর এটার নাম হলো, এটা যদি আফার হয় এটা হলো বটম ফ্রন্ট পার্ট। এটা আফার ফ্রন্ট পার্ট, এটা বটম ফ্রন্ট পার্ট। বুঝতে পারছো? তাহলে ওটা তো বলছে বডি ওপেনিং, যেটা দিয়ে তোমার মানুষের শরীর থাকবে, এটাকে বলে বডি ওপেনিং করা। আমরা এই যন্ত্রপাতির এই জিনিসগুলা, অর্থাৎ একটা ফতুয়া তৈরি করার জন্য, প্যাটার্ন তৈরি করার জন্য আমাদের এই জিনিসপাতিগুলো দরকার হবে। বুঝতে পারছো? বুঝছো তোমরা? রোবাইদা বুঝছো? হ্যাঁ, তুমি বুঝছো? এখন আমরা দেখো ফতুয়ার প্রতিটা অংশের নাম ও পরিমাণ। একটা ফতুয়ার আমরা কয়েকটা অংশ পড়েছি, এখন সেই অংশগুলোর মধ্যে কয়টা কয়টা কাপড় থাকে, কয়টা অংশ থাকবে? ফতুয়ার প্রতিটা অংশের নাম ও পরিমাণ। ফতুয়ার প্রধানত 6টি অংশ বা কম্পোনেন্টস, মানে 6টি আলাদা আলাদা জিনিস মিলাই একটা ফতুয়া হয়। কয়টি? 6টি। তাহলে আমরা দেখি সামনের অংশ এক টুকরা, এই যে সামনের অংশটা কি এক টুকরা, পিছনের অংশ এক টুকরা, হাতার অংশ 2 টুকরা। মানুষের হাত কয়টা থাকে? 2টা। সবসময় মনে রাখবা, হাতা মানে 2টা লাগবে। হাতা কয়টা লাগবে? 2টা। হাত একটা যদি দাও আরেকটা না দিলে হবে? একটা হাত দিছো, এটা আরেকটা হাত তো সে ঢুকাইতে পারবে না, ওটা পোশাক হবে? এই পোশাক যদি তুমি কাউকে সেলাই দাও, এটা ঘুরাই আরেক হাত দিছো, যে হাত পোশাকের মধ্যে ঢুকাইতে পারবে না ওই হাত দিয়ে ঘুরাই তোমার সবার মারবে না। তারপর সেজন্য হাতার অংশ বা ইংলিশে বলা হয় স্লিপ পার্ট, ওটাকে বলা হয় 2 টুকরা। প্লাকেটের অংশ 2 টুকরা। প্লাকেটের অংশ কয় টুকরা হবে? 2 টুকরা। একটার মধ্যে বোতাম লাগানো থাকে আর একটাতে বোতাম ঘর থাকে, মানে প্লাকেট মানে কয়টা? 2টা। একটার মধ্যে লাগানোর অংশ থাকবে আর একটাতে লাগানোর জন্য ঘর থাকবে, বুঝছো? এই জন্য এটাকে বলা হয় প্লাকেট 2 টুকরা। তারপরে কলারের অংশ 1 টুকরা। কলার গুড়ানোর জন্য এটা 1 টুকরা না পুরাটা? কলার 1 টুকরা। তারপরে পকেটের অংশ 1 টুকরা। এখন এ বলছে পকেটে আমার 2টা লাগবে, 1 টুকরা বা 2 টুকরা। মানে পকেট যদি সে একটা দিতে চায় 1 টুকরা, আর যদি পকেট 2টা দিতে চায় 2 টুকরা। আমরা এখানে যে ফতুয়াটা পড়ছিলাম এটার মধ্যে কয়টা পকেট আছে? 2টা পকেট আছে না? এটার মধ্যে কয়টা পকেট? 2টা পকেট। তাহলে এরকম এ যদি 2টা পকেট দিতে চাই কয় টুকরা লাগবে? 2 টুকরা। 2 টুকরা লাগবে। আর যদি একটা দিতে চাই 1 টুকরা বলছে, সেজন্য এখানে বলছে ফতুয়ার অংশ হয় 1 টুকরা হতে পারে, 2 টুকরাও। বুঝতে পারছো? তাহলে তুমি এটার পকেটের অংশ 1 টুকরা বললেও উত্তর ঠিক আছে, 2 টুকরা বললেও উত্তর ঠিক আছে, কোনোটা ভুল হবে না। বুঝতে পারছো? কিন্তু হাতার অংশ যদি তুমি 1 টুকরা বলো তাহলে উত্তর বলেছি, বলেছি। তাহলে আমরা আজকে একটি ফতুয়ার কয়টি অংশ 6টি সেটা জানলাম। কেমন? আর পড়া দেবো?
তাহলে আর তাহলে আচ্ছা আমরা একটু তাহলে নিয়মটা একটু দেখি। একটা ফতুয়ায় কেন হুম